আমি তো তোমাদেরকে বলবো তুলো 1 টাকা করে, এই তো। হ্যাঁ হ্যাঁ লেবে বলো। নরম সুজনি শাক একবারে মচমচ করছে হালি। হ্যাঁ তাজা। এই দেখুন কত সুন্দর সুজনি শাক হয়েছে। কাকিমা তোমার ঠেকা ভর্তি হলো? প্রায় হয়ে আসছে। এটা অনেক তো, একটুখানি জায়গা অনেক শাক, একটুখানি তুললেই একবারে ঠেকা ভর্তি হয়ে যাবে। এই শাক অনেক তুললে কি হবে, কমে যায় তো, কমে একটুখানি হয়ে যায়। দাদু বলো। আমরা শাক তুলে দিচ্ছি, তোমাকে কিন্তু আজকে বাঁচতে হবে। হ্যাঁ বাঁচতেও কতখানি যাবে। এই চশমা পরে আসছে তো। 4টে চোখ লাগিয়েছো, ভালো করে বাঁচবে। আর জাতি তুললে আমার ভর্তি হয়ে যাবে। আরে তাড়াতাড়ি করে তুলো, রান্না হবে। এই ওপর দিয়ে বেশি তেল লাওনি। তুমি তো বললে ধরে কিন্তু নিচে আরে তুমি তো বললে বাঁচতে হবে। আমরা যা গ্রামে থাকি বলে কত জমিতে লেবে এই যে শাক তুলার মজাই আলাদা। আর যারা শহরে থাকে তারা কিন্তু এই মজাটা করতে পারে না। শাক তোলা, মাছ ধরা, কত যে আনন্দ কেউ বুঝবে না। এই সুজনি শাকগুলো যা নরম, তুলতে ভালো লাগছে। কেউ দেখলে গ্রামে আগে কিনে নিয়ে পালিয়ে যাবে। অরিদা আমি নামবো। নাম নাম। অর্জুন দেখো থাকতে পারে। অর্জুন তবু এসে বলছে যে নামবো, আর দাদু একবারও বলেনি যে আমি নামবো। আমি তো দেখতেছি তোমাদের আমার থেকে ছোট। ঠেকাটা কখন ভর্তি হয়, ভর্তি খালি ওপর দিয়ে দেখছে ভর্তি হলো ভর্তি হলো। তো ভর্তি হইতে আসনি কেন? একবারও নামেনি। চলো অনেক শাক হয়ে গেছে। আজকে অনেক ঘুমাবো। চলো দুজন মিলে তো 2 টাকা শাক তুলে নিয়ে চলে যাই। এক ঠেকা মঙ্গল আর আমি দুজনে একবারে 2 টাকা শাক তুলে নিয়েছি। একবারে ভর্তি ভর্তি। কি করে শাক বাঁচে? এই যে এইটুকু ঢেলে দিয়ে, হ্যাঁ ওই শাকের যে এই ডাঁটাগুলো আছে সরু সরু, ওইটা ফেলে দেবে। নলে সব রাখবো। হ্যাঁ ওইটাও ঢালি। ওটা আছে কারণ তাও একটা হোক না। আমরা তো দুজন শাক বাঁচতে লাগছি, হ্যাঁ টুকটুকি আস্তে আস্তে শাক বাছা যেন হয়ে যায় আমাদের। হ্যাঁ। হয়ে যাবে। কতগুলো বাজলো শাক? অনেক বাছা হয়ে গেছে। দাদু বেঁচে উল্টি যাবে একদম। শুধু হাত নড়নড় করছে। আরে বেছে উল্টি বলতে কি, এ তো খালি এগুলো ফেলে দিচ্ছি আর কি বেছে তোমরা কি কি পড়াশোনা হচ্ছে, শাক বাছা হচ্ছে না? চালাটা হয়ে গেছে ভালো করে। এগুলো চালি ওইগুলো চালিয়ে দাও। ভাই তোমরা কি করে চালাচ্ছো? দাদু দাও এখানে। ওরে বাবা, তুই এখন এই যে অমন করে দেখলে যে আমার যে একবারে সব চাদর ভেঙে যাবে রে। শাক তুলতে তো বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু বাঁচতে একটু সময় লাগে। নাও। আর আমরা 4 জন আছি বেঁচে গেল, কিন্তু দাদু আমি বাজবো নি। হয় শাক বেঁচে একবার উল্টি যাবে। ভাত তোমাদেরই নাম হবে, তোমরা 3 জন। আমিও শিখে গেছি বাছা, এবার মাকে আমি সবসময় সাহায্য করতে পারবো শাক অর্জুনের বাছায়। মা রাধুনি। হ্যালো বন্ধুরা, এই শাক যদি বাজারে পাওয়া যায় কিনে খাবেন। একদিন খেলে মনে করবেন দৈনিক এই শাক বাজার থেকে কিনি। একদিন খেলে 7 দিন ঘুমাবে। অন্যদিন আমি প্রথম থেকে থাকি, আজকে আমি আসতে না আসতে এরা সব শাক ফাক তুলে আবার দেখতে পাচ্ছি বাছাও হয়ে গেল। রানী পপি যেতে পারবে না আমাদের সঙ্গে, ওই জন্য আমরা কি দুজনেই নিয়ে চলে এসছি গেছি। দেখো, পপিতা এখন শাক খাওয়ার এই দেখো রাঙালু নিয়ে এসছি। রাঙালু। হ্যাঁ আর এই দেখো কুমড়ো ফুল। দেখেছো দাদু আমার কথায় আজকে কান দেয়নি, কেন কি জানি। তুই তো বলতেছ দাদু এখন সুজনি শাক দেখে ফিদা। সুজনি শাক খেলে এমনি ঘুম পায়, দাদু না আজকে ঘুমই পড়ে। বেছে ঘুম পাচ্ছে। আ বাবু চেয়ারটা এনে দে না রে বাবা, বসবো। এনে ধরো। এখনই বলতেছিলাম। যে রাঙালু আবার কুমড়ো ফুল। 2 টাকা শাক তুলেছিলাম, বাছার পরে এই যে 1 টাকা শাক হয়েছে। আর এগুলো সব বাদ, মানে বাছার পর বাদ বেরিয়েছে। এগুলো আগড়া পাট কেটে যাও। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে পপি কিচেনে একটা নয়, দুটো নয়, তিনটে রান্না হবে বন্ধুরা। এই দেখুন কুমড়ো ফুল, কুমড়ো ফুলের বড়া হবে। দিদি আরে সুজনি শাক তুলছে, সুজনি শাক ভাজা হবে। আর তার সঙ্গে এই যে এখানে মিষ্টি আলু নিয়েছি। এই গরমে মিষ্টি আলু খেতেও বেশ ভালো লাগে। মিষ্টি আলুর একদম নতুন ধরনের একটা রান্না করব। আজকে আমি মিষ্টি আলু দিয়ে কোপ্তা করব। আপনারা কে কে খেয়েছেন মিষ্টি আলুর কোপ্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনোদিনও না খেয়ে থাকেন অবশ্যই রান্নাটা দেখে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। কোপ্তা খাইনি। একদম জমি থেকে টাটকা সুজনি শাক তোলা হয়েছে। আর এই সুজনি শাক কিন্তু কাটতে হয়নি, বেছে নিলেই হয়ে যায়। খালি একটু বেশ ভাজা জল দিয়ে ভালো করে 2-3 করে ধুয়ে চলে আসি সুজনি শাকগুলো। হ্যাঁ শাক বাছা শেষ, ওরও খেলা শুরু। আর কি করবে, আমি এদিকে উনুনটা ধরিনি। কাকিমা তুমি রাঙালুগুলো কেটে দাও। কাটা আর মুখে দিচ্ছি। এই আলু কিন্তু 2 রকমের হয়, দেখবে। ওপরটা একদম রং দেয় আর ভেতরটা সাদা। হ্যাঁ
সেই মিষ্টি আলুটা অনেক রকমের সাইজের হয়। হ্যাঁ, ছোট ছোট পুতুলের মতো হয়, লোড়ার মতো হয়। জল এই দেখুন, যা গরম পড়েছে, কুমড়ো ফুলগুলো খানিকক্ষণ আগে বাজার থেকে আনা হয়েছে। গরমের জ্বালায় নেতি পড়ছে ফুলগুলো, দেখো। আনার সঙ্গে সঙ্গেই নি কিছুক্ষণ রেখে দিলেই ওরকম হয়ে যায় ফুল। এই দেখুন এটা কিরকমই দেখতে, এটা আমি বলবো না, বন্ধুরা বলবে কিরকম দেখতে, কার মতো। যেন পর্বত, হ্যাঁ, ছোটখাটো একটা পাহাড়। রাঙালুতে যে রং দেওয়া আছে দেখো, পুরো বোঝা পুরো রং যাচ্ছে, বোঝা যাচ্ছে। হাত রং হয়ে গেছে। ভালো করে ধুয়ে জলে দিবে। রাঙালুগুলো ভালো করে কেটে দিয়েছে, এবার ধুয়ে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আজকে শিলনোড়ার দায়িত্ব কি কাকিমার উপরে পড়ছে? হ্যাঁ? মিষ্টি আলুর কোপ্তাটা আমি বানাবো। আগে আলুগুলো ভালো করে সেদ্ধ হোক, আমি বাড়ি থেকে একটু আসি। দাদু দেখতে থাকো, ম্যানেজারি করতে থাকো। হ্যাঁ। দিদি কে ফাঁকি দিচ্ছে, তুমি খালি দেখতে থাকো। হ্যাঁ গো, কত কিছু বলবে, দেখো না, মশলা বাটা হয়নি, অমুক হয়নি। মিষ্টি আলুর কোপ্তা, পোস্ত আর চালমগজ একসঙ্গে বেটে নিচ্ছি। সর্ষে বাটলেই আমার হয়ে যাবে। চাপা খুলে দেখে দেবো সিদ্ধ হয়েছে কিনা। মিষ্টি আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু খুব আলুর মতোই দেখতে লাগছে, দেখো। ওদিকে মিষ্টি আলুটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে শাকটা ভেজে নেবো। পপির তো আসতে একটু দেরি হবে। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। কড়াই সরষের তেল দাও, ওই শাক তুলে দাও, একবারেই হয়ে যাবে। হ্যাঁ, একবারেই তুলে দেবো। হ্যাঁ, ফোড়নের শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিতে হবে। ধুয়ে রাখা শাক দিয়ে দেবো। কত দেখাচ্ছে এখন এক কড়া, সিদ্ধ হয়ে গেলে এই শাক কমে যাবে। লবণ, চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর শাকটা একটু কমেও যাবে। এবার মশলাটা বাটা হয়ে গেলে কুমড়ো ফুলের জন্য একটু বেসন গুলিয়ে দেবে। বাটা হয়ে গেছে। বেসন, লঙ্কা গুঁড়ো, লবণ, জল ভালো করে ফেটে নেবো, আর একটু জল দিতে হবে। একটু পাতলা করো। হ্যাঁ, একটু পাতলা হবে। এবার চাপা খুলে দেখে নেবো। আর চাপা দেবো নি, শাক ভাজা হয়েই এসছে, আর একটু বাকি আছে। এই দেখুন, এই ঘনত্বে করে নিয়েছি। চিংড়ি শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখো কত সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে একদম, একটু লেগেও যায়নি, কিছু নয়। আর আমিও চলে এলাম। এদিকে পপিও চলে এসছে। পপি, লাউ ফুলের বড়াটা সরষের তেলেই ভেজে নিয়ে। হ্যাঁ, সর্ষের তেলেই ভালো লাগে। সরষের তেলে খেতে ভালো লাগে। সুজনি শাক ভাজা হয়েছে, ভাত হ্যাঁ। খাওয়ার পর দাদু দম বেঁধে ঘুমোবে আজকে। দেখেই ঘুম পেয়ে যাচ্ছে। কুমড়ো ফুলের বড়া কিন্তু ডাল দিয়ে করলেও ভালো লাগে, আজকে আমি বেসন দিয়ে করব। বেসন দিয়েও খুব ভালো লাগে। হ্যাঁ, বেসন দিয়ে যে গোটা গোটা ফুল এরকম ডুবিয়ে বেশ ভাজা করলে খেতে ভালো লাগে। মিষ্টি আলু তো খুব ভালো করে সেদ্ধ করে রাখা আছে। এবার আমি সব কিছু মশলা দিয়ে কোপ্তার আকারে তৈরি করে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আজকে যেহেতু মিষ্টি আলুর কোপ্তা করব, তাই অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। একটু ঝাল ঝাল হবে, তার জন্য অল্প একটু গোলমরিচ গুঁড়োও দেবো। গোলমরিচ গুঁড়ো এখানে নিয়েছি জোয়ান। জোয়ান কিন্তু আপনারা অবশ্যই এই কোপ্তাতে দেবেন, আর একটু হাতে এইভাবে ঘষে দেবেন, তাহলে গন্ধটা ভালো পাওয়া যাবে। লবণ, সবশেষে ওপর দিয়ে অল্প একটু বেসন দেব, খুব বেশি দেব না।
বেসন। এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। কুমড়ো ফুলের বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চপের মতো হয়ে গেছে। হ্যাঁ, একইভাবে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। তোমার কুমড়ো ফুলের বড়া হতে হতে এদিকে আমি কোপ্তার আকারে তৈরিও করে ফেলবো। কাকিমা হাত লাগাও, এই তো ভালো করে মাখানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এইরকম ভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কোপ্তার আকারে তৈরি করে নেব। দাদু, তুমি তো একটু হাতাবাতি হাত লাগাতে পারো। কোন দিকে হাত লাগাবো? ওইদিকে। ডান হাতে লাগালো না বাঁ হাতে লাগাবো? ওই বাঁ হাত। বাঁ হাতটা এদিকে। একটা কোপ্তা তৈরি হয়ে গেল। কোপ্তাগুলো তৈরি করা কিন্তু খুব সহজ। তুমি কি সরষের তেল মাখিয়েছো থালাতে? হ্যাঁ, দিদি বলছে কোপ্তাগুলো বড় বড় হয়ে যাচ্ছে। ঠিকই আছে, না, বড় বড়ই ভালো হ্যাঁ, লাগে। তবে তো ভালো স্বাদ পাওয়া যাবে। এই দেখুন, পুরো এক থালা কোপ্তা তৈরি হয়ে গেল। কিরকম লাগছে দেখুন। কেউ বলবে না যে মিষ্টি আলু। আমি তো সেটাই বলছি যে কেউ বলবে না মিষ্টি আলু। তার সময় একটু মিষ্টি মিষ্টি লাগবে। ও মঙ্গলেশু, হ্যাঁ, আমার ছুটি হলো না কাজ ছুটি হলো? আমার ছুটি। এবার পপি রান্না করবে। তাহলে কইতে তো কই তুমি ছুটো নি তো? ও বাবা, এই তো ম্যাজিক। আর তেলটা গরম হয়ে আছে, এই তেলে আমি কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজবো। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। সুন্দর ফুলেছে দেখো, মিষ্টি আলু এই পান্তুয়ার মতো লাগছে ঠিক। হ্যাঁ, কেন হবে না? মনে মনে গুনে ফেলছে, আমি কি বুঝতে পারছি যে দাদু গুনে বসে আছে। আর একটাই আছে। তুমি তো বললে বসো এখানটা। আই দেখো, দিদির নাম দিয়ে দিল। আচ্ছা বলেনি? ও দাদু, তুমি হ্যাঁ। খেয়েছো মিষ্টি আলুর কোপ্তা কোনোদিনও? না 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 দুদিন রান্না করে না কেউ না খায়নি? না, কে এমনি খাবে? এমনি রাঙালু ওই রালু হ্যাঁ। নিয়ে এসে ভাতে ভাতে বা রসে সিদ্ধ করে খেয়েছি। এইগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। সব কোপ্তাগুলো এই যে এরকম করে ভেজে নিয়েছি। এবার কোপ্তা রান্না করব। সর্ষের তেল। কোপ্তার জন্য ফোড়নে প্রথমে আমি কালো জিরে দেব। কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পোস্ত চালমগজ বাটা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পোস্ত চালমগজ একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার আমি সর্ষে বাটা দেব, টমেটো কুচিও দিয়ে দেবো, লবণ। খুব ভালো করে এবার মশলা কষে নেব। মশলা তো বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। জল আমি এবার উনুনে একটু জাল দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ফুটলেই তো কোপ্তাগুলো দিলে রান্না শেষ। নাহলে তো আমাদের ম্যানেজার আবার রেগে যাবে বাবা। আমার গালে হাত দিয়ে এমন করে বসে আছে দেখো। ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল। ভেজে রাখা সব কোপ্তাগুলো দিয়ে দেবো। মাখা মাখা হয়ে যাবে। ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল। আর কোপ্তাগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, সব ঝোল টেনে নিচ্ছে দেখো। এবার ঢেলে নেব। হয়েছে দিদি? হ্যাঁ দাদু, দাও কুমড়ো ফুলের বড়া। হাম। দাদু, সুইনি শাক ভাজা। আজকে অর্জুন অনেকদিন পরে আমাদের সঙ্গে খেতে বসছে। কোপ্তা। আর এক পিস দাও। মিষ্টি আলুর কোপ্তা। অর্জুন, গ্রেভিটাই দাও। এই সুজি শাক খেলে ডাক্তাররা খেতে বলে গায়ে রক্ত হয়। তার সঙ্গে ঘুমও হয় ভালো। সুজনি শাক ভাজা পেঁয়াজ দিয়ে।
আমার এই শাকটা খেতে খুব ভালো লাগে। অনেক বাচ্চারা আছে শাক খেতে পছন্দ করেনি, কিন্তু সুজনি শাকে এমনই স্বাদ বাচ্চারাও খেতে পছন্দ করে। আবার যে গাছে সুজনি শাক হয়ে আছে একটু বড় বড় হোক, তুলে সুজনি শাকের বড়া করব। সুজনি শাক ভাজা, তার সঙ্গে লাউ ফুলের বড়া, যা মজমজ করছে, খেতে খুব টেস্টি। এমনি ডাক্তাররা বলে থাকেন যে মিষ্টি আলু খেতে, শরীরের পক্ষে মিষ্টি আলু খাওয়া খুবই ভালো। মিষ্টি আলু সচরাচর এমনি দিলে কেউ খেতে চায় না, এইভাবে কোপ্তা বানিয়ে বাচ্চাদেরকেও আপনারা খাওয়াতে পারেন, খুবই ভালো। আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।